أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله ইসলামে অ্যাসিড নিক্ষেপকারী শাস্তি কি এই ব্যাপারটি নিয়ে কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব এবং কোরআন 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে এর ফয়সালা বলে দেবে। আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন ওয়াল জুরুহা কিসাস ওয়া মান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি মানব সমাজের জন্য এই বিধানে লিখে দিয়েছি প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের বদলা তদ্রূপ। অথবা কেউ যদি ক্ষমা করে তাহলে তার পাপ মোচন করা হবে। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দিবে না তারাই প্রকৃতপক্ষে দুর্নীতিবাজ হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাসিড নিক্ষেপকারী শাস্তি কি সেটা বলে দিলেন। প্রত্যেকটি জখমের বদলা তদ্রূপ। একজন পুরুষ ছেলে একজন মেয়ের শরীরে তার চেহারায় যদি অ্যাসিড নিক্ষেপ করে তাহলে এই মেয়েকে আদালতের মাধ্যম দিয়ে কোরআন যে বিধানটি দিয়েছে সেটি হলো যতটুকু অ্যাসিড তার মুখে বা তার শরীরে নিক্ষেপ করা হয়েছে ততটুকু তার শরীরে বা তার চেহারায় সেই জজের ফয়সালা মোতাবেক যে ব্যক্তি অ্যাসিড নিক্ষেপ করেছে যার উপরে, তো যে নিক্ষেপ করেছে তার উপরে এই মেয়ের পক্ষ থেকে নিক্ষেপ করা হবে। এটি হচ্ছে ইসলামের ফয়সালা। যদি আজ ইসলামের এই একটি ফয়সালা এই 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতের যে ফয়সালা পুরো পৃথিবীতে কায়েম করা যেত তাহলে এই পৃথিবী দুর্নীতি মুক্ত হতো, কিন্তু কোনো যুগে মানুষ কায়েম করতে চায় না।